নমস্কার। আজকে সাহিত্য বিষয়ে, শাস্ত্র বিষয়ে দু চারটি কথা বলতে এলাম। প্রথমত, সাহিত্য কি, শাস্ত্রই বা কি, তার মধ্যে সম্পর্কই বা কি, এবং বৈসাদৃশ্যই বা কি, সেটা আমি যতটুকু জানি তা ব্যক্ত করতে এলাম। সাহিত্য এলো কবে থেকে, সাহিত্য কাকে বলে, এ হলো বেসিক বা প্রাথমিক প্রশ্ন। আমি যদি কথা বলি সাহিত্য এসেছে মানব সভ্যতার সঙ্গেই মানব সভ্যতার সহযাত্রী সে। ভাষা সৃষ্টির আগেও সাহিত্য ছিল। এ কথাটা শুনে হয়তো অনেকেই থমকাবেন, সে কি, ভাষা ছাড়া ভাব ব্যক্ত হবে কিভাবে? হবে অঙ্কন কলার মাধ্যমে, আকারে ইঙ্গিতে, ভাবে ভঙ্গিতে। মানুষ হাজার হাজার বছর ধরে তার ভাবকে ব্যক্ত করেছে কথায়, কাহিনীতে। ওই যে চর্যায় বলা হয়েছে, বাকপথাতীত কহিব কি সে গুরু বোব সে শীষ কাল, যা বাকপথের অতিরিক্ত, তা গুরুই বা কি বলবে না শিষ্যই বা কি শুনবে। এটা হলো উপলব্ধির বিষয়। তো সাহিত্য হলো সেই উপলব্ধির বিষয়। সাহিত্য হলো মানুষের অস্তিত্বে, এমনকি নিরক্ষর মানুষের সঙ্গেও যে আজীবন থাকে, সহিতত্ব। সাহিত্যের প্রধান উপাদান হলো সহিতত্ব, সে সঙ্গে থাকে। শিল্পকলা বা সংস্কৃতির এক বিরাট অঙ্গনে সাহিত্য একটা ক্ষুদ্র অংশ মাত্র, কিন্তু তা অনেক বিরাট এবং ব্যাপক হয়ে আছে মানব সভ্যতার পরতে পরতে। এবং একথা বলতে দ্বিধা নেই যে সাহিত্য শাস্ত্র সৃষ্টি করলো না শাস্ত্র থেকে সাহিত্য এলো, এ বিতর্ক কিন্তু অনাদিকালের। হ্যাঁ, আগে শাস্ত্র কি সেটাও বলে নেওয়া দরকার। সাহিত্যে যেমন বাস্তবের সঙ্গে থাকে কল্পনা, চিন্তা চৈতন্যের সঙ্গে থাকে ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ, সবই তার উপাদান, এবং তা গদ্যে বা পদ্যে বা উভয়ত চম্পু হিসেবে রচিত হয়ে থাকে। এ দার্শনিক কথা। তো আমরা শাস্ত্রের সংজ্ঞায় যাই। শাস্ত্র বলবো কাকে? শাস্ত্র হলো সেই সকল বিদ্যা বা নীতি নির্দেশিকা যাকে মান্য করে বিভিন্ন ফ্যাকাল্টি বা বিষয় গড়ে উঠেছে। উদাহরণস্বরূপ রসায়ন শাস্ত্র, গণিত শাস্ত্র, দর্শন শাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্র, ভৌত বিজ্ঞান শাস্ত্র, জ্যোতিষ বিজ্ঞান শাস্ত্র, এরকম অগণিত শাস্ত্র। অর্থাৎ মানব সভ্যতায় মানুষের অধীত জ্ঞান যেখানে সংরক্ষিত আছে, যেখানে নীতি নির্দেশিকা আছে, তাই শাস্ত্র। যা অকাট্য, যা অবিভাজ্য, তাই হলো শাস্ত্র। তো আমাদের বক্তব্য হলো যে শাস্ত্র মানেই ধর্ম নয়, শাস্ত্র মানেই ধর্মশাস্ত্র কেবল নয়, তার আঙিনায় আছে বিভিন্ন ফ্যাকাল্টির বা বিষয়ভুক্ত শাস্ত্র, যা আদি অনাদিকাল থেকে মানুষের বিজ্ঞান এসোনা, দর্শন এসোনা এবং অনুভবগম্য বিভিন্ন নীতি নির্দেশিকার সংকলন। তাহলে ধর্মশাস্ত্র, হ্যাঁ, ওই গণিত শাস্ত্রের মতো একটি শাস্ত্র। ধর্ম সেখানে তার আলম্বন বিভাগ, তার রস নিষ্পত্তি ঘটাবে ওই রস উপভোক্তার মনে, ভক্তি ভাব সঞ্চারিত করবে,
এবং তার থেকে ভক্তি রস, যা নবরসের অতিরিক্ত, তা সৃজিত হবে। তাই হলো ধর্মশাস্ত্র। তো মানুষ ধর্মশাস্ত্র বলতে সুনির্দিষ্টভাবে কি বোঝাবে? বস্তুতপক্ষে সভ্যতার সমসাময়িক সময় থেকে মানুষ অনেক প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। ভূমিকম্প হয় কেন? বন্যা হয় কেন? জলোচ্ছ্বাস হয় কেন? বজ্রবিদ্যুৎ নেমে আসে কেন? মানুষ অকালে, মহামারীতে, মড়কে, বন্যাস্রোতে প্রাণ হারায় কেন? এই প্রশ্নের উত্তর যখন সে সহস্র তপস্যাতেও খুঁজে পায় না, তখন তার মনে এই প্রতীতি জন্মায় যে somebody is behind this, কেউ এর পেছনে আছেন। তিনি বরুণ হতে পারেন, তিনি মহামায়া হতে পারেন, তিনি দুর্গা, কালী, সবকিছুই হতে পারে। একাংশাৎ বহুধা, একাংশাৎ বিপ্রা বহুধা বদন্তি। এ একটাই সৎ, যেমন নিরাকার অথচ সাকার ঈশ্বরকে মনে করা হয়েছে অলমাইটি আল্লাহ। তার বাণী সংরক্ষিত হয়েছে কোরআনে। আবার বেদ, যাকে মনে করা হচ্ছে অপৌরুষেয়, তার যে মন্ত্রাংশ, তার যে স্তব স্তুতির অংশ, তার সাহিত্য থেকে অনেকখানি দূরান্বয়ী। তার মূল ভাব হলো, তার অঙ্গী রস হলো ভক্তি ভাব। আর এই ভক্তি আবার অনেক ভাগে বিভাজিত। সকাম ভক্তি, নিষ্কাম ভক্তি, রাগানুগা মার্গীয় ভক্তি, এরকম অসংখ্য মার্গে তাকে বিভক্ত করা হয়েছে। বস্তুতপক্ষে বেদমন্ত্র, বেদস্তুতি প্রকৃতপক্ষে মানব সভ্যতা বিকাশের জন্য দেবতাদের কল্পনা এবং তাদের আশীষ প্রার্থনা, সেই মহাশক্তিধরের উপাসনা। তো এ হলো ধর্মশাস্ত্র। আবার ধর্ম সাহিত্য, তারও পরিচয় আমরা পাই ওই বেদে বা বেদান্তে। সেখানে সাহিত্য বা কথার আদলে বিভিন্ন মানব কল্যাণমূলক বিষয় বর্ণিত হয়েছে। মানুষ তাকে মেনেছে, সহস্র বছর ধরে তার স্মৃতিতে এবং শ্রুতিতে সংরক্ষিত করে রেখেছে। এভাবেই পৃথিবীর যাবতীয় ধর্মগ্রন্থ তা গড়ে উঠেছে। যদি আমরা কোরআনের কথা বলি, যদি আমরা বাইবেলের কথা বলি, তাতে দেখব প্রচুর গল্প কাহিনী, প্রচুর নীতি কাহিনী, এবং সেগুলি মানুষকে সদুপদেশ দেওয়ার কাহিনী। ওল্ড টেস্টামেন্ট তো গল্পের ভান্ডার, কোরআনেও এমন বহু গল্প আছে, আছে আমাদের বেদান্তেও, উপনিষদেও। কিন্তু একটা মজার কথা হলো যে সাহিত্য আবার কখনো কখনো শাস্ত্র হয়ে ওঠে। সেটা কিরকম? সেটা হলো গীতা, তার প্রকৃষ্ট উদাহরণ। সনাতনীদের প্রধান ধর্মগ্রন্থ হলো গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা হলো মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। যখন কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় পরিজনদের প্রতিপক্ষের বেশে দেখে বিমূঢ় হয়ে পড়েন অর্জুন, তখন তাকে উদ্দীপিত করতে, তাকে ক্ষাত্র ধর্মে উজ্জীবিত হতে স্বয়ং শ্রীকৃষ্ণ যে বাণী দিয়েছিলেন, তাই পরবর্তীকালে শ্রীমদ্ ভাগবত গীতারূপে শ্রদ্ধেয় হয়ে উঠেছে। এবং এই গীতাকে অবলম্বন করে বহু উপন্যাস এবং গল্প রচিত হয়েছে। তো কাজেই তার মধ্যে যদি সাহিত্য উপাদান না থেকে থাকতো, তাহলে তাকে নিয়ে কি করে চলচ্চিত্র নির্মিত হয়ে থাকে?
তো এইরকম জলচল কোনো বিভাজন আমরা করতে পারি না। তবে হ্যাঁ, সাহিত্যের সঙ্গে আমরা ধর্মগ্রন্থে একটা পার্থক্য তৈরি করি এইভাবে যে ধর্মগ্রন্থের প্রধান প্রতিপাদ্য হলো, প্রধান লক্ষ্য হলো দেবতার জয়গান বা দেবতার কাছে আত্মনিবেদন, আত্মসমর্পণ। যে কারণে বৈষ্ণব পদাবলী রোমান্টিক গীতি কবিতা হয়ে রইল, তা কিন্তু মানবীর অক্ষয় প্রেমগাথা রূপে বৈষ্ণব সংঘে, বৈষ্ণব দর্শনে স্বীকৃতি পায়নি। যদিও আপন মনের মাধুরী মিশিয়ে তাকে মহাজন কবিরা রচনা করেছেন, অদীক্ষিত কবিরাও রচনা করেছেন, এমনকি মুসলমান কবিরাও বৈষ্ণব পদসাহিত্য রচনা করেছেন। কিন্তু তা কালক্রমে বৈষ্ণব ধর্ম ও দর্শনের অঙ্গীভূত হয়ে গেছে। কৃষ্ণ স্বয়ং নারায়ণের অবতার, আর শ্রীরাধিকা ওই লক্ষ্মী স্বরূপিণী। শ্রীকৃষ্ণ স্বয়ং তার লাদিনী শক্তি দিয়ে এই শ্রীরাধিকাকে পরস্ত্রী রূপে, পরকীয়া রূপে, যা সমাজে নিন্দিত, গর্হিত, সেই প্রণয় আখ্যান বিবৃত করেছিলেন কেন? তার মাধ্যমে সেই রসাস্বাদন চৈতন্য চরিতামৃত গ্রন্থে এ বিষয়ে কৃষ্ণদাস কবিরাজ সবিস্তার ব্যাখ্যা দিয়েছে যে কৃষ্ণ দেবতা স্বয়ং, তিনি অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এই অনাস্বাদিত মানব প্রেম আস্বাদন করতে। শ্রী রাধিকা কেমন ভাবে এত কৃচ্ছ সাধনার মাধ্যমে, এত সহিষ্ণুতার মাধ্যমে এই প্রেম তপস্যায় ব্রতী হয়েছিলেন তা উপলব্ধি করবার জন্যে শ্রী রাধিকার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ তাকে পূজনীয় করে তুলেছেন। আমার পূজা হইতে তোমার প্রেম সহস্র গুণে বড়। তাই তিনি অকুত ভয়ে, অচিন্তনীয় ভাবে বলতে পেরেছিলেন, দেহি পদপল্লব মুদারম মম শিরসি মণ্ডলম। রাধার পদদ্বয় বন্দনা করতেও এই মহাপ্রেমিক দেবতার, প্রেমিক শ্রেষ্ঠেরও কোনো সংকোচ হয়নি। কারণ তুমি হলেন প্রেমের, তুমি হলে সেই প্রেমের অধিষ্ঠাত্রী দেবী, তোমার কাছ থেকে আমি প্রেম শিক্ষা। প্রকৃত প্রেম সেই শরৎচন্দ্রের ভাষায় তা শুধু কাছে টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়, অর্থাৎ দূরে ঠেলবার শক্তি অর্জন করে। যদিও বৈষ্ণব কবিরা ভাব সম্মেলনের মাধ্যমে রাধা কৃষ্ণের অনির্বচনীয় অতীন্দ্রিয় মিলন ঘটিয়েছেন, কিন্তু বস্তু জগতে আমরা যে উপাখ্যান পাই তাতে জানতে পারি যে অক্রূর এসে যখন সংবাদ দিলেন যে কংস বধ করতেই হবে, দুরাচারী কংসের বধ না হলে দুর্বৃত্ত দমনের জন্য শ্রীকৃষ্ণ মর্তধামে যে আবির্ভূত হয়েছেন সে সত্য তো প্রতিপালিত হবে না। কংস বধের পরেও কিন্তু শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি, তিনি চলে গিয়েছিলেন মথুরায়, এবং সপ্ত মহিষী পরিবৃতা হয়ে তিনি সেখানে নিশ্চয়ই ওই সুখ স্মৃতি রোমন্থন করেই রাধার সঙ্গে তার যে পরকীয়া প্রেম, সমাজ নিষিদ্ধ প্রেম, তার রসোদ্গার করি দিনাতিপাত করতেন। কিন্তু এও বাহ্য শ্রীরাধিকার কি হয়েছিল? শ্রীরাধিকা ওই সীতা মায়ের মতো অগ্নিশুদ্ধা হয়েছিলেন এই প্রেম তপস্যায়। তাই প্রেম ও পূজারিণী হয়ে রাধিকা সর্বজনের মান্যতা প্রাপ্ত হয়েছেন। কেউ কৃষ্ণ রাধা বলেন না, বলেন রাধা কৃষ্ণ। এইখানেই রাধার অমোঘ শক্তির জয় জয়কার। তো এই বিষয়গুলি আমরা কিছু কেতাবি ভাবে আলোচনা করলাম। এই কেতাবের বাইরে আছে এক অসাধারণ জগৎ, যাকে বলা হচ্ছে লোক জগৎ, লোক সাহিত্য। তা মাঝি মাল্লার কণ্ঠে কামার কুমোর
শ্রমিক কৃষকের কর্মের স্পন্দনার সঙ্গে সঙ্গে যা মিশে থাকে, যা তার কান্না ঘাম রক্তে নিয়ত খরিত হতে থাকে, তা সাহিত্য রূপে অবশ্য স্বীকৃত। এবং বস্তুতপক্ষে সমস্ত ধ্রুপদী সাহিত্যের প্রাণভোমরা হলো এই লোকায়ত সাহিত্য। সঙ্গীতের ব্যাপারেও তাই, সব সঙ্গীতের আধার হলো এই লোকসঙ্গীত। এমনকি ধ্রুপদী সঙ্গীতেরও ওই আধার লোকসঙ্গীত। লোকসমাজই হলো তার স্রষ্টা। ব্যক্তি কবি বা ব্যক্তি স্রষ্টা সেখানে গৌণ, সমাজই হলো তার ধারক, বাহক, স্রষ্টা এবং রক্ষাকর্তা। তো এই বিষয়ে যদি আপনারা আগ্রহী হন, পরবর্তীকালে আমরা আরো কিছু এ ধরনের আলোচনায় প্রবৃত্ত হব। আজ এই পর্যন্তই। সকলকে নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।